গল্পটা কিছুদিনের। গল্পটা আমার এক বড় ভাইয়ের। ভাই প্রবাসে থাকে, আমি প্রবাসে থাকি প্রায় 6 বছর হলো। একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ আমি। বাবা নেই, মাকে নিয়েই আমার সব স্বপ্ন। মায়ের জন্য এত কষ্ট সহ্য করি যেন তিনি অন্তত একদিন নিশ্চিন্তে বাঁচতে পারে। কিন্তু কয়েক সপ্তাহ আগে ফোন এলো, তোমার মা হসপিটালে ভর্তি, অপারেশন করতে হবে, খরচ লাগবে 10 লাখ টাকা। আমি প্রবাসে থাকা অবস্থায় এত টাকা একসাথে জোগাড় করতে পারিনি। কিছু বন্ধুর কাছ থেকে ধার নিতে গিয়ে ব্যর্থ হলাম। ঠিক তখনই চাচার ফোন এলো। তিনি বলেন, তুই দেশে আয়, একটা উপায় আছে। দেশে ফিরেই জানলাম চাচা টাকা দিতে পারবে, তবে একটা শর্ত আছে, আমাকে তার মেয়েকে মানে আমার চাচাতো বোন নীলাকে বিয়ে করতে হবে। আমি অবাক, বললাম, চাচা এটা কেমন কথা? চাচা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর জীবনে যা ঘটেছে তোর জানার দরকার নেই, শুধু এতটুকু বলছি, ও এখন একা, সবাই দূরে সরে গেছে। তুই যদি না বিয়ে করিস আমি চুপচাপ করে রইলাম। হাসপাতাল থেকে ফোন এলো, মায়ের অবস্থা খুবই খারাপ। তখন সিদ্ধান্ত নেয়ার সময় পেলাম না। আমি শুধু বলেছিলাম, ঠিক আছে চাচা, আমি রাজি। বিয়েটা খুবই ছোট করে হলো, কোনো গান বাজনা নেই, হাসিরও তেমন শব্দ নেই। নীলা মাথা নিচু করে বসেছিল সারাক্ষণ। সেদিন রাতে আমি রুমে ঢুকলাম অনেক দেরি করে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। চাঁদের আলো ওর মুখটা অদ্ভুত শান্ত লাগছিল, যেন ঝড়ের পরের নীরবতা। আমি বললাম, নীলা এখন বিশ্রাম নাও। ও ধীরে ধীরে বলল, তুমি জানো আমার বিয়ে এইভাবে হচ্ছে কেন? আমি মাথা নাড়ালাম, না আমি জানি না, জানতেও চাচ্ছি না এখন। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু গলায় বলল, তোমার মতো একজন মানুষ হয়তো ঘৃণা করবে আমায়। আমি বললাম, মানুষ কখনো ঘৃণার যোগ্য হয় না, পরিস্থিতি হয়। ও আমার দিকে একবার তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি সোফায় বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। জীবনে অনেক কিছু ভেবেছি, কিন্তু এমন একটা নীরব রাত কল্পনাও করিনি কখনো। পরদিন সকালে ঘুম ভাঙলো আজানের শব্দে। আমি দেখি নীলা তখনও ঘুমাচ্ছে, চুল এলোমেলো, মুখে এক ধরনের নিষ্পাপ শান্তি। অজান্তেই আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর নীরবেই লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিলাম। চাচা এসে বলল, তোর মায়ের অপারেশন হয়ে গেছে, এখন অনেকটাই ভালো আছে। আমার চোখ ভিজে উঠল। চাচা বলেন, আজই তুই নীলাকে নিয়ে হাসপাতালে যাস, ওরও মন ভালো হবে। রাস্তায় গাড়ি আমি চালাচ্ছিলাম। নীলা জানালার পাশে চুপ করে বসেছিল, কোনো কথা নেই, শুধু বাতাসের শব্দ। এক সময় দেখি ওর চোখ বন্ধ হয়ে আসলো, মাথাটা হালকা করে আমার কাঁধে ঠেকেছে। আমি কিছুই বললাম না, মনের মধ্যে কেমন একটা অজানা শান্তি। হাসপাতালে পৌঁছে মায়ের কাছে নিয়ে গেলাম নীলাকে। মা অবাক হয়ে নীলার দিকে তাকালেন, তারপর বলেন, এটাই আমার বৌমা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। নীলা মায়ের পা ছুঁয়ে সালাম করলো। মা মৃদু হেসে বলেন, খুব ভালো মেয়ে, আল্লাহ তোমাদের সুখী করুক। মা ও নীলা বেশ কিছুক্ষণ গল্প করলো। আমি দূর থেকে দেখছিলাম। হঠাৎ করেই দুজন মানুষের মধ্যে যেন এক অদ্ভুত বোঝাপড়া গড়ে উঠেছে। ফেরার পথে আমি গাড়ি থামালাম এক ফুচকার দোকানে। নীলা অবাক হয়ে বলল, এখানে কেন থামলেন? আমি হেসে বললাম, ফুচকা খাবেন? প্রথমে না করলেও শেষে রাজি হলো। ফুচকা খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, নীলা তুমি চুপচাপ কেন থাকো? ও একটু থেমে বলল, সব উত্তর সবার জানার দরকার হয় না, কিছু কথা শুধু বুকের ভেতরেই থাকে। আমি বললাম, তবুও একদিন তোমার গল্পটা শুনবো। ও মাথা নিচু করে বলল, সেদিন হয়তো আমায় ঘৃণা করবেন। আমি হেসে উত্তর দিলাম, না, হয়তো আরো বেশি ভালোবাসবো। সেদিন থেকেই ধীরে ধীরে নীলা বদলাতে শুরু করলো। ও ঘরের কাজ করত, মাকে ফোন করে খোঁজ খবর নিত। ওর মুখে এখন আর আগের মতো শূন্যতা নেই। কখনো জানালার পাশে বসে চুপ করে থাকতো, আবার কখনো মৃদু হেসে বলতো, তুমি জানো, আগে আমি আয়নায় নিজের মুখ দেখতে ভয় পেতাম, এখন মনে হয় হয়তো আমি এখনো বেঁচে আছি। আমি বললাম, কিছু ক্ষত চোখে দেখা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে সেগুলো ধীরে ধীরে মুছে ফেলা যায়। শেষমেশ একটা সত্যি কথা বলি, সব ভালোবাসা হাসিতে শুরু হয় না, কখনো কখনো কান্নাতেও হয়। আর সেই কান্নার ভেতরেই কখনো কখনো জন্ম নেয় নির্মল সম্পর্ক, যেমন আমার আর নীলার মধ্যে, যেটার শুরু হয়েছিল শর্তে, শেষটা হয়েছিল ভালোবাসায়।